সচিবালয় কর্মকর্তাদের অফিস শেষে যেভাবে শুরু হয় ভয়াবহ প্রতারক চক্রের অফিস। দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ভয়াবহ প্রতারক চক্র সক্রিয়। চাকরি দেওয়ার নামে তৈরি করা এই চক্রে জড়িত চতুর্থ শ্রেণীর কর্মচারী ও এক শ্রেণীর দালাল। বিকালে অফিস সময় শেষে কর্মকর্তারা বেরিয়ে গেলে শুরু হয় এই চক্রের অফিস। ওই সময় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কেউ বনে যান সচিব, কেউ বা উপসচিব, কেউ আবার তাদের পিএ সাজান। রীতিমতো ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষে, কখনো বা তাদের চেয়ারেই বসেন এই চক্রের সদস্যরা। কখনো উপসচিবের পক্ষে, কখনো যুগ্ম সচিবের পক্ষে চলে চাকরির কথিত ইন্টারভিউ। এই প্রতারণা কর্মকাণ্ডে বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নামে এক একজনের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে 10 থেকে 18 লাখ টাকা করে। দেশের শিক্ষিত বেকার যুবকেরা চাকরির জন্য নানা জায়গায় ঘোরাঘুরি করেন, আর তাদেরই জন্য ওত পেতে থাকে সচিবালয় এই প্রতারক চক্র। জানা গেছে, ভয়াবহ এই চক্রের সদস্যরা সরকারি বিভিন্ন দপ্তরের ব্যাডে সংশ্লিষ্ট উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র তৈরি করে চাকরি প্রত্যাশীদের হাতে ধরিয়ে দিচ্ছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে। চাকরির পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে একমাত্র রাষ্ট্রীয় কার্যে ব্যবহার্য লেখা সরকারি খামে সচিবের নামে তারা ভুয়া নিয়োগপত্র দেন। মোটা অঙ্কের টাকা দেওয়ার পর মাসের পর মাস ঘুরেও যখন চাকরি প্রত্যাশীরা কর্মস্থল পায় না, তখন তাদের হাতে ট্রেনিং পিরিয়ডের নামে 2-1 মাসের বেতনও তুলে দেয় চক্রটি। তাদের এই প্রতারণার ফাঁদে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলের অর্ধশতাধিক তরুণ তরুণী সর্বস্ব হারিয়েছেন। তাদের অনেকে এখন হতাশা নিয়ে ঘুরছেন পথে পথে। তেমনি প্রতারণার শিকার একজন একেএম মোসালেউদ্দিন। তিনি 2019 সালের 3 আগস্ট রাজধানীর মিরপুর মডেল থানায় এই প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা করেন। তার মামলায় অভিযোগ করা হয়, অর্থ মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর জাল করে ঊর্ধ্বতন কর্মকর্তার চেয়ারে বসে রাষ্ট্রীয় কার্যে ব্যবহার্য খামে চাকরির ভুয়া নিয়োগপত্র দেওয়ার মাধ্যমে 2 চাকরি প্রত্যাশীর কাছ থেকে 24,70,000 টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। মামলায় আসামি করা হয় সচিবালয়ে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ শফিকুল ইসলাম, ফরাজ শাখার সকালে অফিসে তালা খোলা এবং বিকালে তালাবদ্ধ করার দায়িত্বে নিয়োজিত কর্মচারী কেএম মুর্তজা আলী রনি এবং তাদের সহযোগী দালাল মোহাম্মদ শাহিনুল কাদের সুমন ওরফে পালসার সুমনকে। সচিবালয়ের কর্মচারী শফিকুল ইসলাম ও বহিরাগত দালাল পালসার সুমন গ্রেপ্তার হন। এই ঘটনা 6 বছর পেরিয়ে গেল, ওই মামলার বিচার কাজ শেষ হয়নি। এদিকে আরেকটি সূত্রে জানা গেছে, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে অফিস সহকারী, অফিস সহায়ক, ব্যক্তিগত সহকারী সহ নানা পদের চাকরির আশায় এই প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন মাগুরার অন্তত 30 বেকার যুবক। তারাও প্রতারিত হয়ে এখন পথে বসেছেন। তাদের কাছ থেকে চক্রটি প্রায় 3 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী মাগুরা শহরের মিরপাড়ার বাসিন্দা সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, তার ছেলে মাহবুবুল আলম হাসানকে সচিবালয়ে চাকরি দেওয়ার কথা বলে প্রতারক চক্রের সদস্য শাহিনুর কাদের সুমন 10 লাখ টাকা নিয়েছেন। ভুক্তভোগী মোসলেউদ্দিন বলেন, তিনি তার বোন নুরুন্নাহার ও শফিকুল ইসলাম নামে পরিচিত একজনের চাকরির জন্য এই চক্রের হাতে 24,70,000 টাকা তুলে দিয়েছিলেন। প্রতারক চক্রটি তাদের সঙ্গে ভুয়া নিয়োগপত্র ও অফিস আদেশের মাধ্যমে একইভাবে প্রতারণা করেছে। মোসলেউদ্দিন বলেন, প্রতারক সুমন আমার বোন নুরুন্নাহারকে সচিবালয়ে নিয়ে সার্ভিস বুক খুলে বেশ কিছুদিন কাজও করিয়েছেন, এমনকি 1 মাসের বেতনও দিয়েছেন। আঙুলের ছাপ নিয়েছে, সবই ছিল ভুয়া।